এয়ার দিয়ে তুই আমার টেন্ডারে বাধা দিছিলি তুই এয়ার দিয়ে আমার টেন্ডারে বাধা দিছিলি খুদার কসম তোরে হাত আমি কাইটে 1 মাস আমার পকেটে ঝোলাইয়া রাখতাম তোর হাতটা খালি বাইচে গেছে আমার আম্মা জানের লেগা রে আমার আম্মা জানের লেগা বাইচে গেছে। না না, তোমার কি পছন্দ হয় কি? আমার পছন্দ আমি মানে আমি ওস্তাদ অভিনয় করে দেখাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলে যাও চলে যাও চলে যাও, দেখি শুরু করলাম। কি তোমার কি করে তুমি খুশি থাকো, সেটাই আমরা আজ দেখবো। তো মানুষই নাই একটাও। আচ্ছা ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ বলো। হ্যাঁ আমি আমি এখন আসতেছি। কি হয়েছে? আচ্ছা আমি আসতেছি। কি হয়েছে মা তোমার? আমার আমি আজকে কি একটা লোকও নাই বাজারে যে গান করে তোমার জন্য থাকে। আপু তুই আম্মুক দেখ, আমি দাঁড়া আমি দেখি তাকে ফোন দিয়ে যদি বলছে কিছু টাকা পাই। হ্যালো, আসসালামু আলাইকুম কাকু। কাকু আমাকে একটা টাকা দেন, আম্মু খুব অসুস্থ, আমার কাছে এখন টাকা নাই, আমার প্রোগ্রামও নাই। আমার যদি মার কিছু হয়ে যায় তাহলে আমি কিন্তু, আপনি তো জানেন আমার এই মা ছাড়া কেউ নাই। দেখেন কাকু, আমার ভাই বোনকে আমি কেমনে মানুষ করবো? ওরা তো ছোট ছোট, আমার মার যদি কিছু, এমনিতে আম্মু মরে যাওয়ার পরে সংসার আমার চালানো লাগে একটু। মা তুমি টেনশন করো না মা, আমি তো আছি, আমি থাকতে তোমার কিছুই হবে না। আমি ডাক্তারে ফোন দিচ্ছি। হ্যালো ডাক্তার, আপনি একটু আমাদের বাসায় আসেন, আমার মায়ের কি যেন হয়েছে, একটু খুব অসুস্থ, উঠতে পারতেছে না। আচ্ছা মা তুমি টেনশন করো না, আসতেছে। মা তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কেমনে থাকবো? দেখো তুমি একটু শক্ত হও, তুমি শক্ত হলে তাহলে আমি তো আসি, আমি বাচ্চা থাকতে তোমার কিছুই হবে না। দেখো তোমার এইটুকু এইটুকু ছেলে মেয়ে কে দেখবে? আমি আমি একা একা ওকে কেমনে মানুষ করবো? তুমি থাকলে তাও আমি আমি যত কষ্ট হোক আমি তোমার কি তাও তোমাকে অপারেশন করাবো আম্মু। তুমি কিছু হবে না। আচ্ছা ঠিক আছে তাহলে ডাক্তার আসতেছে, তোমরা করো, আমি যাই দেখি হচ্ছে। ওই প্রোগ্রামের জন্য ফোন দিছিল ওই ভাইয়াটা, যদি কিছু টাকা দেয় আমি টাকাটা বিকাশে পাঠাই দিচ্ছি। আপু আম্মুকে একটু দেখিস, তুই পরে বাড়ি যাই। আচ্ছা আপু তাহলে আমি আমি যাচ্ছি, তুই আম্মুকে একটু দেখ। আম্মু তুমি একটু শক্ত হও, তাহলে আমি আমি তো আছি, আমি থাকতে তোমার কিছুই হবে না। আমি আমি তোমার জন্যই তো সবকিছু করি, কত মানুষের কত কথা শুনি, কিন্তু তোমার জন্য আম্মু তুমি করো না। আম্মু তুমি আমার পাশে থেকে একটু তুই যা, আমি আমি আমার কিছুই হবে না। আমি এত তাড়াতাড়ি তোর সাথে তাই যাই তোরা, আমি তোর সাথে সারা জীবন থাকবার পারবো না, কিন্তু চাই তোরা আরো বড় হ, তাইলে তোর মাঝে যেন আল্লাহ নেয়, তার আগে যেন আমাকে আল্লাহ নাম। আচ্ছা ঠিক আছে তাহলে আম্মু আমি যাই। হ্যাঁ তো প্রিয় দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যেই হয়তো বুঝে ফেলছি আসলে রিয়া তার মা বাবা ভাই বোনকে নিয়েই খুশি থাকতে চায়। এটাই কিন্তু তার বাস্তব চিত্রে আমরা দেখলাম যে হয়তো তার মা বা ছোট ভাই বোন যারা আছে তারা যদি সুস্থ থাকে, রিয়া অবশ্যই খুশি থাকবে, নাকি? এটাই তো বুঝলাম। হ্যাঁ। জি উস্তাদ। আচ্ছা এবার চলে যাও বিপ্লব। কি বিপ্লব, তুমি কি কি হলে তুমি খুশি থাকো দেখি একটু দর্শককে বোঝাও। হ্যাঁ মামা,
কয় তারিখে কাজ? 7 তারিখ। আচ্ছা একটু দেরি হলে কিছু মনে করেন না আম্মু, হ্যাঁ? একটু সমস্যার মধ্যে আছি তো। আচ্ছা। হ্যাঁ মনে কিছু হয় নাই ভাই, কাক কি কব কার যে বিপদে আছি, যে পরিস্থিতির মধ্যে আছি, এই পরিস্থিতি কাক কওয়া যাবে না, কেউ শুনবে না, চায় না। বন্ধুরা আসে, বন্ধুরা একটা জিনিস আবদার করে, বন্ধু 500 টাকা লাগবে, তা লাগবে, না দিবে পারলে ওরাও মন খারাপ করে। মা বাপ প্রতিদিন জিজ্ঞেস করে কি হয়েছে কি হয়েছে, ওস্তাদরা জিজ্ঞেস করে কি হয়েছে, আমি কি কব, আমি কিসের মধ্যে রয়েছি, আমি কি কবের পারতেছি না, আমি সবার সামনে হাসি খুশি থাকবে পারতেছি না, আমি চাইলেও মানে আনন্দ করে পারতেছি না, কারোর সাথে কথা বলবো পারতেছি না, সব বন্ধু বান্ধবের আবদার পূরণ করে পারতেছি না, এক জায়গায় ঘুরবে যাইতে পারতেছি না, একটা জায়গায় 10 মিনিট দাঁড়াও থাকতে পারতেছি না, শুটিং শেষ হলে তাড়াতাড়ি করে চলে যায়। আমি কাক কব এই দুঃখের কথা আমি কাক কব? তুই তো সব জানিস, আমি কাক কব এইসব কথা? আমি বাড়ি থাকলে মনে হয় অন্ধকারের মধ্যে থাকি, যেমন শুটিং ডাকি ওস্তাদ বাড়ির মামারা ফোন দেয়, একটা শুটিং দেয়, তখন আমি একটু ভালো থাকি, যখন শুটিং থাকে তখনই ভালো থাকি। আমি সারাদিন মন খারাপ করে থাকি, যখন ওস্তাদ বাড়ির মামারা ফোন দেয় যে তোমার কাজ আছে, আচমকা একটু হলেও হাসি ফোটে, শুটিং থাকলে একটু হাসি, সবার সাথে মিশি, ভালো লাগে। যেমনই বাইক থাকে অন্ধকারে আর ভালো লাগে না, সারা রাত কান্না করি যে আল্লাহ তোমার কি বিপদে দিছাও, ফেলাইছে, আমাকে মাফ করো। বন্ধু বান্ধব চলে যাচ্ছে, ভালোবাসার মানুষ চলে যাচ্ছে, আমি কাক কবে সব দুঃখের কথা থাক ভাই, আমি খালি আল্লাহর কাছে কাঁদি যে আল্লাহ আমাকে এই বিপদ থেকে তুমি রক্ষা করো। আমি আমি অনেক কাঁদছি, জানি যে আল্লাহর কাছে অনেক কইছি যে আল্লাহ তোমাকে বিপদ থেকে রক্ষা করো। কেউ জানে না ওর বিপদের কথা, সবাই হাসি মুখটাই দেখতে পারে, কিন্তু ভিতরে যে কি চলতেছে এটা তো কেউ জানে না। আমি চাই যে আল্লাহ তুমি আমার, প্রতিদিন আমি আল্লাহর কাছে কই যে আল্লাহ তোমাকে এই বিপদ থেকে রক্ষা করো, আমি তোমার পথে ফিরে আসার চেষ্টা করব। আমি অনেক কান্না করছি বুঝছো, মসজিদে নামাজ প্রতি শুক্রবারে নামাজ পড়া হয় না ওরকম ভাবে, কিন্তু শুক্রবারে যা যা আমি প্রতিদিনই কান্না করছি। আচ্ছা থাক, নাই বন্ধু বান্ধব নাই, বন্ধু বান্ধব সব শেষ, যেরকম ছিল ভালোবাসার মানুষগুলো ছিল কেউ নাই, থাক, আল্লাহ হাফেজ। তো প্রিয় দর্শক, আসলে বিপ্লবের বাস্তব চিত্র আমরা একটু দেখলাম, হয়তো কোনো কঠিন সমস্যায় আছে। তো যাই হোক, আপনারা যদি একটু ওকে হেল্প করেন তাহলে অবশ্যই সমস্যার থেকে বাইরে হতে পারবে। আর সর্বপ্রথমে আপনাদের দোয়া, এটা তো লাগবেই। আর এটা আমার তরফের তো আমি বলি, আল্লাহ তাআলা কাউকে যেন কোনো বিপদের মধ্যে না রাখে। তো যাই হোক, মানে বিপ্লবের বাস্তব চিত্র দেখলাম, এবার আমরা বাস্তব চিত্র দেখবো। নাইমা, দেখি তোমার নাইমার কি বাস্তব চিত্র, তুমি কি কি করে খুশি থাকো, চলে যাও। বাড়িতে খালি কয় নামাজ পড় নামাজ পড়, কে আমি নামাজ পড়বো কে? আমি হলো বড় লোকের মেয়ে, আমি বলে নামাজ পড়বো, টাকা পয়সা দিলে সবকিছুই সম্ভব, আমার নামাজ পড়া লাগবে। দেখি নামাজ কিরা বলতেছে, তার নামাজ কিভাবে ভঙ্গ করা যায়, আমি যাই সেটাই করে। ওই তো দেখা যাচ্ছে মসজিদ, আমি এখানে গান শুরু করি, সবার নামাজ ভঙ্গ হয়ে যাবে। দেখো তো আমাকে খালি কয় নামাজ পড়বে নামাজ পড়বে, ওরে আল্লাহ, দেখি গান শুরু করতে নামাজ বন্ধ হয়ে যাবে। চিকন চাকন মঞ্জা দোলে গানের তালে তালে, হাই হাই গানের তালে তালে, হাসি দিলে টোল পরে তোমার দুটি গান। এ বাবা, তুমি এসে এখানে গান শুরু করছো কা? এটা তো নামাজ পড়ার জায়গা, দেখতেছ না যে সব নামাজ পড়তেছে। আরে কিসের নামাজ, নামাজ কিসের? হ্যাঁ, টাকা পয়সা হলে সব সময় নামাজ পড়ে কাক করবে তুমি? বাবা এ কথা বলা লাগে না, নামাজ পড়লে ওই আল্লাহ করে। হ্যাঁ রাখেন আপনার আল্লাহ, কিসের নামাজ? আমার বাপের মেলা টাকা পয়সা, আমি টাকা পয়সা দিলেই এই জান্নাত। জান্নাত অত সহজ না বাবা, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়লে, আল্লাহকে স্মরণ করলে তবেই কিন্তু তুমি জান্নাত। চাচা বেশি জ্ঞান দেন না, থাকেন, আপনার সাথে আমার কথা করাবে না। যাই বাইরে যা, ঘুম পারি কেন, 11 জ্বালা একটু বাড়িতেও আসা যায় না, মানে বাইরে আসা যায় না, বাইরে আসলি নামাজ পড়ো নামাজ পড়ো, থাকেন, ঘুম আসি। ওকে এর কথা শুনবে না, ঘুম পারে। কি রে, আমি কি হলো, আমার সবাই লাগাচ্ছে কে ওই জায়গা? আমি অন্য কিভাবে আসলাম, আমার খাঁচা তো এনে পড়ে রয়েছে মাথায়। এ চাচা আমার গরম পানি দিয়েন না, গরম পানি দিচ্ছেন কি? আমার গাওটা পুড়তিছে, কিসের লেগে দিচ্ছেন? উহ, আমার গা তো জ্বলে যাচ্ছে। আপনারা আমাকে এরম করে লাগাচ্ছেন কিসের লেগে? কি করবেন আপনি? কেউ তো আমার কথা শোনে না রে।
কেরে আমি কি মরে গেছি তালি? কেউ তো শুনতেছে না, কেউ শোনা না গে। এই যে মা, তুমি কান্দিছাও কে? এই যে দেখো আমি আসি, বাইসে আছি তো, আমি বাইসে আছি। আব্বা, তুমি কান্দিছাও কে? এই যে আমি বাইসে আছি, তুমি দেখতে চাও না? কেউ আমার কথা শুনতেছে না কে? আমি কি সত্যি মরে গেছি? আমার রুহ এনে পড়ে রয়েছে, আমার খাটনির তলে কে? ও করে লি যাচ্ছে, তোমরা করে লি যাচ্ছ মা। আল্লাহ, কোন জায়গায় আমাকে রেখে গেল? চারিদিক শুধু দেওয়াল, মাটি। আমি কিভাবে থাকবো, কিভাবে থাকবো? আমাকে আর একটা বার সুযোগ দাও আল্লাহ, আমাকে আর একটা বার সুযোগ দাও। আমি আমি তোমার নামাজ আদায় করবো আল্লাহ, আমাকে আর একটা বার সুযোগ দাও, আমাকে এইসব আজাব থেকে রক্ষা করো। উমা, কত বড় সাপ, কত বড় বিচ্ছে, আল্লাহ আমাকে রক্ষা করো আল্লাহ। আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো আল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। কি আমি স্বপ্ন দেখলাম? আমাকে সবাই কইছে নামাজ পড়তে, কিন্তু আমি পড়ি নাই। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি এখন থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়বো। আর সবাইকে নামাজ পড়ার জন্য আমি কি করবো, সবাইকে গুছাই নিয়ে আসবো আল্লাহ। আমি হুজুরের থেকে কালকেই ক্ষমা চাইবো আল্লাহ। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি 5 ওয়াক্তই নামাজ পড়বো আল্লাহ, দোয়া করো আল্লাহ। আল্লাহ 5 ওয়াক্তই নামাজ পড়বো ইনশাআল্লাহ। যাই হোক প্রিয় দর্শক, আমরা নাইমার অভিনয়ের মধ্যে দুইটা বাস্তব চিত্র দেখলাম। সেটা হলো কি, আসলেই মানে মানুষ জীবিত থাকতে হয়তো এরকম কিন্তু অনেক আছে, অনেক ধনীর দুলালি, অনেক ধনীর দুলাল যারা হয়তো অর্থ অর্থের মানে মোহে এরকম হয়তো হচ্ছে। আবার আর একটা বিষয় হলো কি, যখন আপনার হয়তো মানে রুহুটা খাঁচা থেকে বের হবে, তখন আপনার খাঁচাতে যখন এইরকমই পানি দেওয়া হবে, ঠিক সেই চিত্রটাই কিন্তু নাইমা তুলে ধরছে। নাইমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে যাও মানে, দেই তোমার কি, তুমি কি পছন্দ করো, চলে যাও। কিছু আমার বাস্তব আমার সংসারে কিছু ইয়া নিয়ে আপনাদের মাঝে অভিনয় করবো। করো। খুশি, আমি কিন্তু প্রোগ্রামে যাবো। তুমি প্রোগ্রামে যাবে? তাহলে স্কুলে খেয়াল একটু private-এ। আরে আজকে ভাড়াটা মারিয়ে আসি, তারপরে যাবো। কে রে, তুই তোর সাওয়ালের জন্য চাপ চইলো ওই স্কুলেরই, আর ওদের নিয়ে করছে ললিপপ। আমার বাপ তো আমাকে এতটা কোনোদিনও দেয় নাই রে। হ্যাঁ, আমাকে ছোট প্যান দিছে, হাই রে খুশি হওয়া হয়েছি। আর তুগা জন্য আমি কি করবো? যা আর মনে কামাই রাখি। খুশি, তুমি কি জীবনে প্রেম টেম হয়েছিলে? না, তোমাকে আমি ভালোবাসছিলাম প্রথম। না, গান কিন্তু আছে, সবার জীবনে প্রেম আসে। তুই সত্যি রেখাও যে প্রেম আছে নাকি তোমার? ওই কাটাখালির এক চ্যাংরা আমার প্রপোজ করেছিল। তাই তো তুমি দেখো যে এই প্রেম হরিনি, তাহলে তুমি হরিস যাও। তাহলে তুমি কি প্রেম হরিস? না, আমি প্রেম হরিছিলাম একটা, প্রথম শেখা খাইছি। তারপর তুমি আমার প্রপোজ করি যাও। ওই প্রপোজে ধরো আমি আমি তো রাজি হয়েছি নি, বোঝো নাই? তুমি তো আমাকে প্রপোজ করি যাও। চুপ করতে হবে, ঘুম পাবে তো। আজকে আমাদের বোম ধরতেছে নাকি? শোনো, আজ বোম ধরবে, আজকে প্রেমের গল্প পড়তেছি, বুঝো নাই? প্রেমের গল্প বললে কিন্তু ওই বোম সহজে ধরে না। শোনো, সেরি আবার টাইম হয়ে গেল। না হয় আজকে প্রেমের গল্প পড়তে তুমি একটু পরে তুমি ভাত নেন তো। ও ও মাসের আব্বা, তাহলে আমি ভাত নিতে গেলাম। যা, ভাত না দেখে যা। আমার মেয়ে, ও আব্বা আমি ললিপপ খাবো, না আমি পরেটা খাবো। খুশি, তোর মেয়ে বুঝো, তোর মেয়ে বুঝো তো। এই এখন আমি পরবাতে ললিপপ আর এই পরেটা কোন নিয়ে আসবো? এই মিজাজটা আমার করা করে দেয়। আমি পড়াটা করে পাবো এখন? দোয়ান খুলেছে, এ বিটি দোয়ান খোলে নাই। আমার পড়াটা দে, পড়াটা দে।
খেয়েছি আর ভালো লাগে না কম কি হই আমি ওরা বিষ খাই তোকা লাগে বিষ খাই খাইনি দে যাই হোক, শরীর ভাত টাত খাচ্ছি খাওয়ার পর আজকে আমাদের লাগতেছে নামাজ পড়া বলে এই দেখো তোমার সব বাটো ভেঙে হালা মনে কিন্তু নামাজ পড়লে তুমি না খাই দিই পারো তোমার কথা তোমার শরীর ওই শাস্তি দিলে লাভ কি আজকে ঘুম দিলাম ঘুম পাইলাম কান ধরে তখন মনে করতো মিনসে নামাজ পড়লে তাড়াতাড়ি যাও ধরে আসো তোর লাইগার বাস এটি মজুরও পাইনি নামাজ পড়লে নামাজ পড়লে মানুষ ভালো হয় যা মজুর হয়ে এসে তারা নামাজ টামাজ পড়লেন এই হলো আমার সংসারের আনন্দ আমি এইভাবেই থাকি আর সর্বপ্রথম আমার মাকে ভালোবাসি আমার বাবা নেই আমার মা আছে ছোটবেলা বাবা মারা গেছে আমি এগুলো নিয়ে আনন্দে থাকি আলহামদুলিল্লাহ বারোজন এখন করো তাহলে সুন্দর সুন্দর মানিকের অভিনয় বুঝলাম। মানিক আসলে পারিবারিক অবস্থানে খুব ভালো আছে, হ্যাঁ হ্যাঁ মানে বউ বাচ্চা নিয়ে খুব ভালো আছে, সুখে আছে। তো এবার চলে যাবো আমরা রানী। তবে আমি হ্যাঁ, তুমি কি, তোমার পছন্দ কি, তোমার দেখি তুমি বাস্তব জীবনে কি, তোমার কিছু পছন্দ নাকি হাসি কান্না কোনটা? চলে যাও, কাকে তুমি যাও। শুরু করি হ্যাঁ হ্যাঁ, জীবনে কোন মানুষটাকে চাও যাও। কত বেলা হয়ে গেল কোনো দিল না উনি সামনে যাও, সামনে যাও। একটু বাড়ির ফোন দে এখন তো নাই হ্যাঁ আম্মু কি করতেছে? না আমি এই যে কাজে আইছি তো বাড়ির গিলি কথা কইতে পারিনি, দেও না কেবা দিন গাইল পারে খালি। না সবটাই তো সহ্য করে, খালি যে তোমার সাথে কথা কই এইটা দেখতে পারে না। আগে তাও খারাপ একটু এখন তাও একটু ভালোই হয়েছে। না এখন কথা শোনো। আচ্ছা আমি পরে কথা কব না, না যে গান কবি দাও তো। আচ্ছা তুমি আবার হেনেকে আচ্ছা একটা কথা কই, তোমার কি কিছু সহ্য হয় না? আমার বাপ মার সাথে কথা কথা দেখলে আবার করে কি কেন? মিজাজ টাকে খারাপ করে দিয়ে না কল। শোনো সবকিছু ত্যাগ করা যায়, বাপ মা ত্যাগ করা যায় না। ঠিক ঠিক, আমার বাপ মাকে আমি ভালোবাসি। হ্যাঁ আমার তিনটি ভাই বোন আছে, আমার বাপ মা আছে, আজ বাপ মরে গেলে আমি বাপ কোনে পাবো না? সবকিছু বোঝা লাগবে। তোমার সাথে বিয়ে হয়েছে এত তুমি আমাকে ছাড়ি দাও তাহলে তো গেলে, কিন্তু বাপ মা কোনোদিনও ছাড়ি যাবে না সাল পালে। সব দিকে ভাবা লাগে। আজ যদি তোমার বাপ মা তোমাকে যদি পর করে দিলে নে, তুমি মেয়ে হলে তোমাকে যদি বিয়ে দিলে নে, 10 বছর হোক আর 5 বছর পরে হোক বাইর গেলে তো তোমার বাপ ঠিকই মানিয়ে দিলে নে। তা আমি তো একটা মেয়ে, আমারও তো শখ আহ্লাদ সবকিছু আছে, বোঝা লাগবে। তোমার বাপ মার বাড়ি তুমি যাও, আমার কি মন যায় না যাতে? তোমার জন্য আমার ভাই বোনকে আমি কিস্তি দিতে পারিনি। সব সময় এত অশান্তি ঝগড়া আমার ভাল লাগে না। মানসিরও স্বামী আর আমারও স্বামী। যাও তুমি ওই দোকানে বসো গা, আমি আসতেছি। শোনো আসলে কি করবো বুঝছো, তোমার সাথে যে গানে আসি এত হাসি খুশি ভাবে থাকি, ভিতরে ভিতরে মানে ভিতরটা পুরি কয়লা হয়ে গেছে। আল্লাহ সবকিছুর কষ্ট আমাকে দিয়েছে। আজ বাপ মা যার হারাইছে সে বোঝে বাপ মার কষ্ট। আর যদি আমার বাপ দুনিয়ার পথে চলে যায় আমি বুঝবো না যে কি বাপ হারানোর কি জ্বালা, আমার মাও যদি চলে যায় তাহলে বুঝবো না যে আমার মা হারানোর কি জ্বালা। যার বাপ মা নাই তারা ওই যে পথে ঘাটে ভিক্ষি করে বেড়াচ্ছে, এ দুয়েরে যেটা চাচ্ছে ও দুয়েরে ওটা চাচ্ছে, আমি তো আর পারতেছি না পারতেছি একুল ধরতে, না পারতেছি ওকুল ছাড়তে। তা আমার মধ্যে আমি খালি স্রোতের মতো ভাসতেছি, তাই এত জ্বালা মালা আর ভালো লাগে না, থাকলে যাই। রানীর বাস্তব চিত্রে একটা কথা মনে হইলো,
ওরে দোটানা পীড়িতের জ্বালা কেমন করে সই আমি, দোটানা পীড়িতের জ্বালা কেমন করে সই। সুন্দর সুন্দর। আসলে রানী কিন্তু আছে দোটানার মধ্যে, আমরা কিন্তু অলরেডি বুঝে ফেলছি। এবার চলে যাবো আমরা বাস্তব চিত্রে, মনিরের কাছে দেখি মনিরের বাস্তব চিত্র উস্তাদ, কি? আমার জীবনে বাস্তব কোনো চিত্র নাই। আমি কোনোদিন কারোর সাথে প্রেম ভালোবাসাও না, করি সেটা নাই তোমার যে স্বাধীনতা। আজকে তো বলাই হয়েছে যে শিল্পীদের থাকছে। স্বাধীনতা। দেখি তাদের স্বাধীনতা নিজের স্বাধীনতার মনের মধ্যে ভেতর কি এখন আছে? কি বলতেছে সে? নিজের মনের ভিতর উস্তাদ এখন কিছুই কইতেছে না, কারণ আমি তো কোনো ডিপ্রেশন বা কোনো সমস্যার মধ্যে না। আল্লাহ যেরকম রাখছে খুব ভালো রাখছে। সো একটু অভিনয় টভিনয় করে দেখাবে পারে আর কি, তাই না উস্তাদ? নবাব, টেন্ডার নিয়ে কোনো খুন খারাপি চলবে না। এ নবাব, আম্মাজান কি কইছে রে? আম্মাজান যা কইছে তোমার কোন যাবে না। আরে আম্মাজান কি কইছে তুই তাই ক। আম্মাজান কইছে, আরে আম্মাজান কি কইছে? আম্মাজান কইছে টেন্ডার নিয়ে কোনো খুন খারাপি হইব না। আম্মাজান কইছে, আম্মাজান কইছে তো। আরে হইব না, টেন্ডার নিয়ে কোনো রক্তপাত খুন খারাপি হইব না, হইব না। ও কোন হাত দিয়ে আমার টেন্ডারে বাধা দিছিল রে? এই হাত দিয়া? এই হাত দিয়ে তুই আমার টেন্ডারে বাধা দিছিলি? তুই এই হাত দিয়ে আমার টেন্ডারে বাধা দিছিলি? খুদার কসম, তোর এই হাত আমি কাইটে 1 মাস আমার পকেটে ঝোলাইয়া রাখতাম। তোর হাতটা খালি বাইচে গেছে আমার আম্মা জানের লেগা রে, আমার আম্মা জানের লেগা বাইচে গেছে। না হইলে আল্লাহর কসম করে কইতেছি তোর হাত যে আমি কি করতাম। ভাই আম্মা জান রে একজন গুলি কইরা মাইরা ফেলাইছে। আম্মাজান, আপনি আমার সাথে কথা কোন আম্মাজান? ডাক্তার, 1 ঘন্টার জন্য হইলে আপনি আমার আম্মাজান রে বাঁচায় রাখবেন। 22 বছর ধরে আমি আম্মাজানের হাসি দেখতে পাই নাই। আপনি যেভাবে পারেন 1টা ঘন্টা আমার আম্মাজান রে বাঁচায় রাখবেন। আম্মাজান, আপনি আমার সাথে কথা কইতেছেন আম্মাজান? আমার আম্মাজান আমার সাথে কথা কইতেছে। আমার আম্মাজান আমার সাথে কথা কইতেছে। যারা হাসি দেখার লেগে আমি 22টা বছর এই দুনিয়ার বুকে বেঁচে আছি। আপনি আমারে অ্যারেস্ট করতে আইছেন অফিসার সাহেব। আজ দুনিয়ার কোন এমন কোন জেলখানা নাই যা আমারে বন্দি করে রাখতে পারে। আমারে তো ওই অ্যারেস্ট কইরা ফেলাইছে। উস্তাদ আমার গানটাও হবে। প্রিয় দর্শক, আসলে আমরা কিন্তু এতক্ষণে যার যার বাস্তব মানে কার ভিতরে কোনটা মানে নিয়ে এসে খুশি থাকতে চায়, আমরা কিন্তু সেইগুলোই জানার চেষ্টা করলাম। আসলে ইতিমধ্যে কিন্তু আমরা অলরেডি জেনেও ফেলছি। ঠিক আছে, তো যাই হোক, আমরা কিন্তু বিজয় ঘোষণা পরে করব, আগে আম্মাজান গানটা শুনবো। আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, চোখের মনি আম্মা জান, মনের মনি আম্মা জান, আম্মা জান, আম্মা জান, বড় মেয়ে দিয়েছে নানা, আপনার দুঃখ কষ্টে গান, আম্মা জান, আম্মা জান, চোখের মনি আম্মা জান, আম্মা জানের আঁচল তলে বেহেশতেরি ছায়া রে, বেহেশতেরি ছায়া, বুকে আছে দয়ার সাগর, মনে তেমন মায়া, আম্মা জানের আঁচল তলে বেহেশতেরি ছায়া, বুকে আছে দয়ার সাগর, মনে তেমন মায়া, এক পবিত্র মাটি দিয়া ধরা দেহ খান, আম্মা জান, আম্মা জান, চোখের মনি আম্মা জান, আম্মা সুন্দর সুন্দর সুন্দর।